দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বাংলা বিষয়ের থার্ড সেমিস্টারের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোয়েশ্চেন পেপার সেট 2 মানে এটা সাজেশন বলতে পারো, সেটা থেকে প্রশ্ন উত্তর তোমাদেরকে আমি দেব। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্নে দেখো 4টা বিবৃতি আছে। 4টা বিবৃতির মধ্যে প্রথম দুটো সত্য, তারপর দুটো মিথ্যে। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো, ঠিক আছে? আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, যাতে একটু বেশি জনের উপকারে আসতে পারি, এবং লাইক ও কমেন্ট করবে অবশ্যই, এটা তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি। তারপরে 2 নম্বরে দেখো ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মিলানো আছে, সেক্ষেত্রে কয়ের অপশানটা ঠিক হবে, মানে 1-এর সাথে এ-এরটা, 2-এর সাথে সি-এরটা, 3-এর সাথে ডি-এরটা, 4-এর সাথে বি-এরটা, এগুলো মিলছে। তারপরে 3 নম্বরে আছে দেখো বিবৃতি। এখানে আছে বিবৃতি আর কারণ। বামুনহাটের মেলায় আদর বিকৃত হলো না, আর কারণ আছে আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো, ব্রাহ্মণের মুখ থেকে এই বাক্য নিঃসৃত হয়েছিল। এখানে এ আর দুটোই ঠিক, কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয়, মানে ক্ষয়ের অপশানটা হবে। 4 নম্বর প্রশ্ন আদরিনী ঘরে ফিরে এসেছিল পয়লা বৈশাখ, ক্ষয়ের অপশানটা। 5 নম্বরে দেখো ড্যাশ থেকে বাই আসছে, ড্যাশ থেকে খেমটা আসছে, উত্তর হবে বেনারস থেকে বাই আসছে আর কলকাতা থেকে খেমটা আসছে। 6 নম্বরে দেখো আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 5 টাকা। 7 নম্বর প্রশ্ন তাই তো সব মাটি, যে প্রসঙ্গে উক্তি সেটা হচ্ছে মহারাজ হাতি পাঠাননি, সেই প্রসঙ্গে। 8 নম্বর প্রশ্ন দেখো দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, যার সম্পর্কে উক্তি সেটা হচ্ছে কল্যাণী। অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত, এটা 9 নম্বর প্রশ্ন, উত্তর হবে 2015 খ্রিস্টাব্দ। 10-এ দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো আছে, তার মধ্যে ক্ষয়ের অপশানটা ঠিক হবে, 1-এর সাথে সি-এরটা, 2-এর সাথে এ-এরটা, 3-এর সাথে বি-এরটা, 4-এর সাথে ডি-এরটা মিলবে। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে করে খাতায় তুলে নাও। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, যেন সে ধর্মই নয়, যা ধর্ম নয় সেটা কোনটা? দেখো প্রথমে 3টা যেগুলো আছে সেগুলো সবগুলোই কিন্তু ধর্ম নয়, এখানে সবগুলোর প্রসঙ্গ বলতে ঘয়ের অপশানটা ঠিক হবে। 12 নম্বর প্রশ্ন দেখো গার্সিয়া লোরকা কবিতা লিখেছেন কোন ভাষায়, উত্তর হবে স্প্যানিশ ভাষায়। 13 নম্বর প্রশ্ন শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম দুটি কী কী, উত্তর হবে বিশ্বাস ও ভালোবাসা। 14 নম্বর প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুসারে বিশ্বাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয় কি, উত্তর হবে মন্ত্রপুত অসি। 15 নম্বর প্রশ্ন আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? পুষ্পকটা হচ্ছে এক ধরনের রথ। 16 নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। আর 17 নম্বর প্রশ্ন বুদ্ধদেব কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছিলেন, উত্তর হবে পালি ভাষা। 18 নম্বর প্রশ্ন গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ড্যাশ সাজিয়ে দিলে, উত্তর হবে ব্রহ্ম রাক্ষসী। 19 নম্বর প্রশ্ন ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো, সেক্ষেত্রে ক্ষয়েরটা ঠিক হবে, মানে 1-এর সাথে সি-এরটা, 2-এর সাথে এ-এরটা, 3-এর সাথে ডি-এরটা, 4-এর সাথে ডি-এরটা। তারপরে 20 নম্বর প্রশ্ন ওসব মরার লক্ষণটি হলো কি, উত্তর হবে প্রাচীন ভাবনা, প্রাচীন বিশেষণ ও সমাসের মাধ্যমে প্রকাশের চেষ্টা। তারপরে 21-এর প্রশ্ন পোটরাজকে ডাকে কি, উত্তর হবে কাক। 22 নম্বর প্রশ্ন মায়ের দয়া, গল্পে মায়ের দয়া হলো কি, উত্তর হবে কলেরা রোগ। 23 নম্বর প্রশ্ন শঙ্কররাও খাড়ার যে ভাষার লেখক, উত্তর হবে মারাঠি। 27 নম্বর প্রশ্ন এখন আমাদের একে অপরকে লাগবে, যে কারণে একে অপরকে লাগবে সেটা কি, উত্তর হবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, এটা ঘয়ের অপশানটা হবে। আবার 25 নম্বরে দেখো আমরা আবার সেরকম এক জুড়ি, কবিতায় এই জুড়ির যে বৈশিষ্ট্যগুলি কবি তুলে ধরেছেন তার সঠিক ক্রমটি কি, মানে পরপর কোনগুলো হবে, সেটার অ্যান্সার হবে কয়েকটা, তোমরা এটা মিলিয়ে নেবে ভালো করে। তারপরে 26 নম্বর প্রশ্ন আছে দেখো মাতৃভাষা শেখানোর পদ্ধতি, অন্য ভাষার শেখার পদ্ধতি, উদ্ভাবন, অনুবাদ, নীতি, লিপি প্রণালীর উদ্ভাবন, পরিমার্জনা ও সংশোধন, বানান সংস্কার, ভাষা পরিকল্পনার দিক থেকে রাষ্ট্রভাষা ও সংযোগের ভাষা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সমাজ ভাষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, সেই শাখাটির নাম কি, উত্তর হবে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। 27 নম্বর প্রশ্ন ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে, উত্তর হবে বাম গোলার্ধ। 28 নম্বর প্রশ্ন স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ, শৈলী সম্পর্কে উক্ত মন্তব্যের প্রবক্তাকে, উত্তর হবে গয়ের অপশানটা বুফো। 29 নম্বর প্রশ্ন বাক্যের অধিগঠন এবং অধোগঠন দুই স্তরেই শব্দগত, অন্বয়গত, শব্দার্থগত এবং ব্যাকরণগত ড্যাশ সফল প্রয়োগেই শৈলীর স্বতন্ত্রতা গড়ে ওঠে, উত্তর হবে বিচ্যুতির সফল প্রয়োগে।
30 নম্বর প্রশ্ন দেখো, ডায়াগ্রাম বা চার্ট আছে, সেটার উত্তর হবে গয়েরটা, মানে প্রথমেরটা মিথ্যা আছে, তারপরেরটা সত্য আছে, তারপরেরটা মিথ্যা আছে, তারপরেরটা সত্য আছে। 31 নম্বর প্রশ্ন দেখো, দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গঠিত যুক্তধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হবে 28টি। 32 নম্বর প্রশ্ন, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে কি বলে? উত্তর হবে গুচ্ছধ্বনি বলে। 33 নম্বর প্রশ্ন, সন্দেশ শব্দের অর্থ পরিবর্তনের ধারাটি কি হলো? উত্তর হবে অর্থের সংশ্লেষ। তারপরে থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে কিভাবে? উত্তর হবে বিষয়ানুক্রমিক। তারপরে 35-এ দেখো বিবৃতি আছে দুটো, অন্য শব্দের আদি অর্থ হলো যে কোনো খাদ্য ও পরিবর্তিত অর্থ ভাত, আর বিবৃতি 2 আছে, এটি অর্থের সংকোচের উদাহরণ। এখানে গয়ের অপশানটা ঠিক হবে, মানে বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। তারপরে 36 নম্বরে যে কস্তম্ভ খস্তম্ভ আছে, সেখানে 1-এর সাথে বিয়েরটা, 2-এর সাথে সিয়েরটা, 3-এর সাথে এরটা, 4-এর সাথে ডিয়েরটা মিলবে। এগুলো তোমরা দেখে নাও ভালো করে, আর তোমরা যখন লিখবে বা পড়বে তখন আরও ভালো করে কিন্তু খেয়াল করে করবে, ঠিক আছে? আমারও তো কোনো সময় ভুল হতে পারে, তোমরা একটু চেক করে নেবে। 37 নম্বরের আছে দেখো 4টা বিবৃতি, প্রথমেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, মানে গয়ের অপশানটা ঠিক হবে। তোমরা মিলিয়ে নাও এগুলো। 38 নম্বরে আছে দেখো, ফ্রয়েড সাহেবের ছাত্রস্থানীয় হলো মনস্তত্ত্বের এই কিংবদন্তি পথিকৃতের সঙ্গে ভিন্নমত পোষণ করতে দ্বিধা করেননি তিনি। নিজেদের মধ্যে 20 বছর কথাবার্তা চালিয়ে ফ্রয়েড বোস করেসপন্ডেন্স তৈরি করেছিলেন। মনোবিশ্লেষণের ওপর বাংলা ভাষায় লেখা তার প্রথম বইয়ের নাম স্বপ্ন। মনোবিদ্যার আধুনিক পরিভাষা নির্মাণে অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি হলেন কে? উত্তর হবে গিরীন্দ্রশেখর বসু। 39 নম্বর প্রশ্নে দেখো, কস্তম্ভের সাথে যে খস্তম্ভ মিলানো আছে, সেখানে ক্ষয়ের অপশানটা হবে 1-এর সাথে সিয়েরটা মিলবে, 2-এর সাথে এরটা, 3-এর সাথে ডিয়েরটা, 4-এর সাথে বিয়েরটা। তারপরে আবার 40 নম্বরে আছে দেখো, বিবৃতি আছে 4টা, তার মধ্যে ঘয়ের অপশানটা ঠিক, মানে প্রথমেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা সত্য, তারপরেরটাও সত্য। আশা করি এগুলো তোমাদের উপকারে আসবে। তোমাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো।